পোতা হোক। বললাম তো একটা বাস পোতা হোক। মিথ্যে কথা বলছে। পুকুর ভরাট ঘিরে শনিবার বেলায় উত্তেজনা ছড়ালো ভাটপাড়া পৌরসভা 23 নম্বর ওয়ার্ডে। বাবুল বলে একটা ছেলে তৃণমূল করে আমি ওদের সঙ্গে দেখি বলেছে যে যান দিদির কাছে যাও। আমি যে দিদি বলেছে পুকুর বোঝাতে না, পুকুর কোনো জায়গায় পুকুর বোঝানো চলবে না। দিদিকে আমি বলেছি, আমি যে দিদি বলেছে পুকুর করতে বলে যাও দিদির কাছে যাও, দিদির কাছে যাও, তোমার ক্ষমতা থাকে তুমি দিদির কাছে যাও। কি বলবো? কিন্তু আমার যে আমি দাদা শুনুন আমি বলেছিলাম দেখো আমি খোড়া মানুষ, আমার যদি পা ঠিক থাকতো আমি ঠিক দিদির দপ্তরে গিয়ে হাজির হতাম। সেন্ট্রাল রোডের জলাপট্টি এলাকায় স্থানীয় একাংশের দাবি 11 কাঠা জলাভূমি সহ মোট 15 কাঠা জমির অংশীদার ছিলেন নিত্যানন্দ হালদার, বিধুভূষণ চক্রবর্তী, ফণীভূষণ চক্রবর্তী, সরল মুখার্জি, সুন্দর সামন্ত। যদিও এরা সবাই মারা গিয়েছেন, বর্তমানে ওই 5 অংশীদার পরিবারের লোকজনের দাবি জমিটা তাদের, কিন্তু জমিটা তাদের পাল্টা দাবি করছে নিয়োগী পরিবার। তা নিয়ে কাজিয়া চলছে। এদিন বেলায় নিয়োগী পরিবারের তরফে জমিটা ঘিরতে গেলে বাধা দেয় 5 অংশীদার পরিবার। দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডা বেঁধে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে জগদ্দল থানা পুলিশ ও স্থানীয় কাউন্সিলর সুকেশ বিশ্বাস। স্থানীয়দের দাবি জমিটা যাদেরই হোক, ওখানে পুকুর ছিল, পুকুরই থাকবে। গাছ কাটছে পারমিশন দেয় নাকি? জিজ্ঞেস করলে বলছে নাই কাউন্সিলরের কথা বলছে, নাই হচ্ছে বলছে থানার কথা বলছে, থানা থেকে পাঠানো হয়েছে। কি গাইডলাইন হচ্ছে নাকি? আপনারা কি চাইছেন? আমরা পরিবেশ রক্ষা করতে হবে, গাছ কাটা চলবে না, পুকুর ভরাট করা যাবে না। আর পুকুর ভরাট করে ওই অট্টালিকা তৈরি করতে আমরা দেব না। পরিষ্কার কথা, ওই যে ভরাট করে ওই বিল্ডিং বানিয়ে কোটি কোটি টাকা হবে না, আমরা প্রমোটিং এখানে করতে দেব না। তার জন্য যদি আমাদেরকে যা করতে হয় আমরা তাই করব, দেখি ওরা কি করতে পারে। বলছি আগে কি এটা কি ছিল? এই জমিটা পুকুর ছিল, আমি আমার জন্ম থেকে দেখছি। আমরা কি সাদা মাথা কাটতেন, মাছ ধরতেন? হ্যাঁ, আমি নিজে এখানে এই পুকুরে স্নান করেছি। আমার এখন 39 বছর বয়স, আমরা ছোট থেকে দেখেছি। আমার বাবা কবে থেকে ভরাট চলছে এখানে? এই ভরাটটা চলছে প্রায় কিছু হলেও 7-8 বছর ধরে হচ্ছে। এটা আগে তো এমনিভাবে জঙ্গল হয়ে পানাকচুরি হয়ে পড়েছিল। ওই পাশটা এখন ধীরে ধীরে ভরাট ওই দিকটা এখন দেখবেন এরকম পানাকচুরি হয়ে পড়ে আছে। এইবার এটা এখন ভরাট হচ্ছে। এটা হচ্ছে জমির অংশীদারিত্ব ঝামেলা। জোর কদমে কবে থেকে চলছে ভরাট? জোর কদমে বলতে গেলে এই বছর 3-4 ধরে চলছে। কি নিয়ে সমস্যা? জমিটার সমস্যা কি? সমস্যা হচ্ছে আগে যাদের মালিকানা ছিল তাদের নাম হচ্ছে নিয়োগী। এই নিয়োগীর থেকে এই যে 5 জনের নাম আমি আপনাদের বললাম, এই নিয়োগীর থেকে 5 জনরা জমিটা নেয়। এনারা দাবি করছেন, নিয়োগীরা বলছে আমাদের জমি, এনারা বলছেন আমাদের জমি। দুপক্ষই কাগজ। পেপারস কি বলছে? পেপারস দুজনে দেখায়। পেপারস আমি বুঝতে পারবো না, আমার সে বোঝার ক্ষমতাও নেই। দুজনেই কাগজ দেখাচ্ছেন, দুজনেই বলছে আমাদের জমি। আজকে কাউন্সিলর সাহেব এসেছিলেন, ওনাকে আমার কথা একটাই, যারই জমি হোক তিনি উপযুক্ত প্রমাণ দিয়ে যেখানে ফয়সালা হবে, ফয়সালা করা তো আমরা কেউ নই, যে ফয়সালা যেখানে হবে সেখানে আপনারা যান, গিয়ে কাগজটা দেখিয়ে যার জমি হবে সে নিয়ে নেবে, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু এই রোজ রোজ পাড়ায় বেশ কিছু লোক বাইরে থেকে আসছে, পাড়াটা তো শান্তি বিঘ্নিত হচ্ছে। ভোটটা কারা করছে? এখানকারই লোকাল কিছু লোক। তারা তারা এখানকার শাসক দলের পরিচিত। আপনারা কি চাইছেন? আমরা চাইছি এটা পুকুর ছিল পুকুরই হোক, আর নাহলে যাদের জমি যদি আমরা আটকাতে পুকুর যদি না করতে পারি তাহলে যাদের জমি তারা নিয়ে নিক, কোনো অসুবিধা নেই। জমি নিলে তো পরে ভোট করতে পারে। সেটা তো তাহলে পুকুর করানোর ব্যবস্থা করতে হবে, সরকারকে বলতে হবে, মিউনিসিপ্যালিটিকে বলতে হবে যাতে এখানে পুকুরি করে দেওয়া যায়। মুখ্যমন্ত্রী বারংবার অভিযোগ করছেন, বার্তা দিচ্ছেন যে জলাজমি ভরাট করা যাবে না, আইন তো ব্যস্ত হবে, তার সত্ত্বেও কি করে সাহস পাচ্ছে? পরিবেশগতভাবে তো একটা ভারসাম্য সত্যি নষ্ট হচ্ছে এখানে, কিন্তু সেটা তো এখন বোঝানো যাচ্ছে না। আমরা এখন সাধারণ মানুষ, আমরা ঘিঞ্জি এলাকা যদি আগুন ঠাগুন লাগে তাহলে তো বড় ঘটনা ঘটে যাবে। সব থেকে বড় কথা এই পাড়াটা দেখবেন, এটা হচ্ছে মেন এন্ট্রান্স। এই রাস্তাটা এত সরু, আপনি ভাবুন এখান থেকে একটা রিক্সা ছাড়া আর কিছু যাওয়ার মতন জায়গা আছে, সে জায়গা নেই। তাহলে এই রাস্তাটা যদি আরো চওড়া করে তাহলে সুবিধা হতো। যদি এই জায়গাটা আরো ভরাট হয়ে যায় তাহলে তো আরো জায়গাটা সংকুচিত হয়ে যাবে, তাতে কি লাভ হবে? এখানে আমার নাম সুমিত ত্রিপাঠী, আমার এই পাড়ায় সুমিত ত্রিপাঠী। কাউন্সিলের মদত হচ্ছে নাকি এটা? হ্যাঁ, ওর মতোই তো হচ্ছে। এবারে দুষ্কৃতীরা আজকে এসে যখন এটা করছে, হ্যাঁ, তারপরে কাউন্সিলরকে ফোন করলো, তারপরে কাউন্সিলর আসলো। হ্যাঁ,
তারপরে কাউন্সিলর আসলো। এই জমি মাফিয়া দৌরাত্ম নাকি তার মানে? হ্যাঁ তাই তো হচ্ছে তো, জমি মাফিয়া দৌরাত্ম তো হচ্ছে তো। কিভাবে রুখবেন আপনারা? হ্যাঁ আমরা কিভাবে রুখবো? এই পাড়ার সবাই মিলে এইভাবে রুখবো, আর কি করা? প্রশাসনের দ্বারস্থ হয়েছেন? প্রশাসনের কেটে দিলেন? হ্যাঁ প্রশাসন এসেছিল তো, পুলিশ এসেছিল। কবে এসেছিল? ওই তো আজকে এসেছিল। আর পুলিশ তো আপনার কথা শুনবে না, পুলিশ তো কাউন্সিলরের যা বললো পুলিশ তো বলে চলে গেল। ব্যাস কাউন্সিলর বললো, পুলিশ তো ঘুরে চলে গেল, বলে ঠিক আছে এটা আপনারা মিটমাট করে নেন। কারা মিট করবে? কাউন্সিলর? হ্যাঁ কাউন্সিলরকে বললো আর আমাদের বললো আপনারা মিটমাট করে নেন। এই তো পুলিশ এই কথা বলে পুলিশ চলে গেল, বলে আমরা রোজ রোজ আসবো নাকি? তাই তো এই ঘটনা তো। আপনার নাম? হ্যাঁ আপনার নাম কি? আমার নাম কৃষ্ণপদ বিশ্বাস। আপনি এলাকা থাকেন নাকি? হ্যাঁ নিয়োগী থেকে আপনারা নিয়েছিলেন আপনার যারা? সমস্ত কাগজপত্র আছে, এইবারে আমাদের নামে বিএলআরও মানে যা যেরকম হয় পর্চা সব কিছুই আছে। হঠাৎ করে দেখা যাচ্ছে মাসে মাসে পর্চাগুলো চেঞ্জ হয়ে বদল হয়ে যাচ্ছে। তাহলে বাস্তুকুল ভাষা তাহলে বিআর অফিস। এবার সেখানে আমরা জানিয়েছি, আমরা আমাদের মতন বিএলআরওকে চিঠি করেছি, এডিএমকে চিঠি করেছি, সমস্ত কিছু করা হয়েছে। তারপরে কোনো দিক থেকেই কোনো কিছু হয়নি। এবার ওরা পুরোটা ওদের নামে করে নিয়েছে। কারা? নিয়োগীরা, ইয়েস। এবার এসে ওরা বলছে ওটা ওদের। আমাদের কাছে তো প্রমাণ আছে, আমরা যে আমরা খাজনা দিই সেটা না হলো, খাজনা ট্যাক্স সেটা না হলো, আমাদের যে পর্চা আছে সেটা তো এখন তো তোমার নেটেতেই দেখা যায়, এখন অনলাইন হয়ে গেছে, অনলাইনে দেখা যাচ্ছে। তাহলে কি নাম বদল করে নিচ্ছে? নাম বদল করে নিচ্ছে। এটা অন্যায়, তো গুরুতর অন্যায়। এটা অবশ্যই গুরুতর অন্যায়। আমরা তো সব জায়গায় চিঠি দিয়েছি, আমরা এডিএম থেকে বারাসাতে বা বিএলআরওতে সব জায়গায় আমরা চিঠি দিয়েছি। আদালত আইন মানছে না ওরা? তারা না মানছে না। জোর জুলুম করছে। তাহলে আমরা যাচ্ছি, আপনারা কি চাইছেন কি তাহলে এখন? আমরা চাইছি যেরকম মানে এই মুহূর্তে সবাই পাড়ার যেটা চাইবে সেটাই হোক, মানে সুষ্ঠু। এই রোজের রোজ এই দুষ্কৃতীদের এই ইয়ে পারবো না। এখানে এই যে জেসিবি আছে ভাই, চলে এসেছে ভরাট করার জন্য কি জিজ্ঞাসা করলে বলছে যে কাউন্সিলর। আপনার নাম? আমার নাম পূর্বাশা চক্রবর্তী। রুখে আপনি কি আপনার শরীর কি? আমরা 60 দশকের ওপরের এখানকার বাসিন্দা, আমরা স্থায়ী বাসিন্দা, ঠিক আছে। এইটা অ্যাকচুয়ালি মানে এই ইয়েটা ছিল পুকুর, ঠিক আছে। কাদের পুকুরটা কাদের ছিল? নিয়োগীদের না এদের? শুনুন, এখানে কোনো নিয়োগ আজ পর্যন্ত তো আজকেরই জানতে পারছি যে এটা নিয়োগী বা কোনো ব্যক্তি। এতদিন কিন্তু দীর্ঘদিন এই 60 বছর থেকে, এই 60 দশক থেকে আজকের 2000 অবধি আজকের হঠাৎ করে জানছি যে এইটা ঈদের। কিন্তু এই যে জমিটা পুরোটাই আমরা এখানে পুকুর ছিল, আমরা এখানে খেলাধুলা করেছি। এইবার তারা বলছে যে কাগজপত্র এটা বাস্তু জমি ছিল, এ ছিল। শুনুন, এই জমিটা কোনো বাস্তু জমি ছিল না, এটা জলাশয় জমি ছিল। এবং এখানকার আগের যে মানে চেয়ারম্যান ছিল মাননীয় বিদ্যুৎ গাঙ্গুলি, উপাধি দিয়ে দিয়েছে এটা জলাপট্টি। জলাপট্টি উপাধি দিয়ে দিয়েছে। অ্যাকচুয়ালি মানুষ মানে যখন পুরনো মানুষগুলো চিনতো ল্যান্ডমার্ক মিছিলাল মারোয়ারি বাড়ি, রিক্সাওয়ালা পর্যন্ত জানতো। তারপর থেকে কেন দিয়েছে? যেহেতু এই জায়গাটা জল জমে, পুকুরটা ছিল, এই মাঠটা দিয়েছিল। এখন এই যে আমি যা মানে ওনার সাথে যা কথা বললাম, মানে কাউন্সিলর, 23 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, সে বলছে RSS এর এই যে মুলাজন মোর্জা যখন মাপজোক হয়েছিল, সার্ভে হয়েছিল, মানে আমাদের সামনা করে মুলাজন মোর্জার অনেক সামনা করে জমি জায়গা অনেক ঘাবলা হয়েছে। তার কাগজপত্র কিন্তু মানে অদল বদল হয়েছে। তারপর এদের সরকার যখন এসেছে আরও হচ্ছে, সেটা তো মানে আমরা কেন, প্রত্যেক পাবলিক আমজনতাও জানে, ঠিক আছে। কিন্তু এখন বিষয়বস্তু আমাদের মানে নাগরিক কমিটি, এখানকার বাসিন্দা নাগরিক কমিটি, তারা চাইছে যে এখানটা যেরকম পুকুর ছিল পুকুর হোক, দরকার পড়লে মিউনিসিপ্যালিটির আন্ডারে যাক, তাও ভালো, কিন্তু এই জায়গাটা এটা যাবে। আর দিনের পর দিন আমি তো দেখছি এখানে আমাদের একটা হচ্ছে শান্ত পরিবেশ, ঠিক আছে। ওর থেকে ছেলে আসছে, রাত নেই, দিন নেই, সকাল নেই, হঠাৎ করে দেখছি রাত্রিরে দেখলাম জেসিবি দিয়ে। এর আগেও আমি দেখেছি, আমি অফিস করে যখন আসছি তখন দেখছি জেসিবি দিয়ে এসব জায়গায় করছে, গাছপালা পুরো কেটে তছনছ করে। নাগরিক কমিটি কেন বাধা দিচ্ছে না? না বাধা তো দিচ্ছে। আমাদের একটা বক্তব্য হচ্ছে, আমরা তো নাগরিক কমিটি, আমরা তো বাধা দিয়েছি, কিন্তু বাধা দিয়ে সবাই তো জানেন তো এখন আতঙ্কের মধ্যেই আছে, ঠিক আছে। এই যে যেগুলো হচ্ছে, আমি তো আর মানে খুলে অতটা বলার না, তারা সবাই বুঝে যাবে। যেগুলো হচ্ছে তারা তো আতঙ্কের মধ্যেই আছে, এখনকার মানুষ তো আতঙ্কের মধ্যেই আছে। কে আসবে বলছে, কিন্তু কোনো কর্ণপাতই করছে না, মানে শুনছে না, হচ্ছে না তো। তারা তো করছে, প্রশাসন তো মানছে না, আইনকে মানছে না, কিচ্ছু মানছে না, আইন তো মানছেই না, ঠিক আছে। তাহলে কোথায় মুখ্যমন্ত্রী ভাই এত বড় কথা বলছেন, বার্তা দিচ্ছেন? কোনো মুখ্যমন্ত্রী কি বলছে না বলছে ওনার ব্যক্তিগত ব্যাপার, ঠিক আছে। উনি ওনার স্বার্থে বলছে, ওনার ভোট ব্যাংক বাড়ানোর জন্য ওনার স্বার্থেই বলছে।
সেই প্রসঙ্গে আমরা যাব না, আমিও যাব না, ঠিক আছে। কিন্তু এই যে জিনিসটা হচ্ছে দিনের পর দিন, এইটা আমরা আপনাদের পেজের তরফ থেকে কি করবেন দেখুন, আর আমরা তো বাধা দিচ্ছি দিনের পর দিন, কিন্তু এখানকার অবাঞ্ছিত মানে লোক তারা এখানে এসে, আমরা থাকি না, ঠিক আছে, কিন্তু এখানে তো মহিলাদের বাস করে, তাদের সাথে অসভ্যতা আমি ব্যবহার করছে, তাদের বাড়িতে এসে। আপনার নাম কি? আমার নাম গৌতম মল্লিক। আপনি কি নাগরিক কমিটি? আমি নাগরিক কমিটির মধ্যে আছে এবং আমি একটা নাগরিকের নাম কি? আমি আমাদের সামনগর নাগরিক কমিটি। কি পদে আছেন? হ্যাঁ, কি পদে? আমি একটা জেনারেল সেক্রেটারি আছি, ঠিক আছে। যদিও স্থানীয় কাউন্সিলর সুকেশ বিশ্বাস বলেন 15 কাঠা জমি সন্তোষ নিয়োগী কিনেছিলেন, আর এস রেকর্ডের জমির কিছুটা অংশ পার, কিছুটা ডাঙ্গা ও বাস্তু জমি, কিন্তু পুকুর আছে অন্য দাগে। 2021 সালে বিধুভূষণ চক্রবর্তী, ফণীভূষণ চক্রবর্তী, নিত্যানন্দ হালদার ও সরল মুখার্জি পরিবারে এসে বাধা দিয়েছে, তার নিতেই ঝামেলার সৃষ্টি হয়েছিল। মানুষের অধিকারকে পাইয়ে দিতে হবে। ওখানে জলাপট্টির যে সমস্যা সেটা হচ্ছে 1372, 73, 74, 75 এই 4টে দাগে মোট 15 কাঠা জমি। সেই 15 কাঠা জমিটা কিনেছিল হচ্ছে মানে সন্তোষ নিয়োগী বলে কোনো নাম, কিন্তু সেই জমিটা দখল দিচ্ছে না, এবং সেই জমিটা দেখা যাচ্ছে 2021 সালে একটা মুসলিমের ফেক দলিল দিয়ে, একই দলিল দিয়ে সিপিএমের কমরেড বিধুভূষণ চক্রবর্তী আর ফণীভূষণ চক্রবর্তী, সরল মুখার্জি আর হচ্ছে নিতাই হালদার, এই 4 জনের নামে ওই পুকুরটাকে ওরা রেকর্ড করিয়েছিল। সেটা জানতে পারার পরে তখন এরাও এডিএমকে দরখাস্ত করে, সন্তোষ নিয়োগীর ওয়ারিশানরা। সেই দরখাস্ত হিয়ারিং হয়, হিয়ারিং হওয়ার পর ওই রেকর্ডটা কেটে যায়। এখন ওরা ওদের জমিটা যখন যাচ্ছে বুঝে নিতে, তখন এই পাড়ার এই 4টে পরিবার এদেরকে বাধা দিচ্ছে। মানুষ, আমি অনেকের সাথে কথা বলেছি, তারা বলছে দেখুন এটা সম্পূর্ণ বেআইনি কাজ ওরা করছে, গায়ের জোরে কাজ করছে। এখন বলছে এই জমিটা নাকি পুকুর ছিল, কিন্তু পুকুরের জল কোথায় বা পুকুর পার কোথায় ওরা জানে না, পুকুরটা পেছনে আছে। এরা আরএস রেকর্ডে একটা পুকুর আছে, সেই পুকুরটা এখনও বর্তমান বিদ্যমান। সে পুকুর সংলগ্ন একটা পার হয়, তারপরে ডাঙা হয়, তারপরে বাস্তু হয়, এবার কনভার্ট হতে হতে আসে আর কি। এবং সেই জায়গায় দাঁড়িয়ে এই 15 কাঠা জমিটা ওদেরকে দখল নিতে দিচ্ছে না, যাই নিয়ে সমস্যা। এবং যেটা ওরা আরেকটা কথা বলছে যে আমরা নাকি কোর্ট কেস করে পেয়েছি। এবার কোর্ট কেস করে যে জমিগুলো পেয়েছে সেই জমিগুলো হচ্ছে এলার দাগ নাম্বার 3562, 3563, 3564, 3565, এবং সেখানে 3565 যখন দানপত্র দলিল হচ্ছে বা দাদু নাতিকে দিচ্ছে, সেখানে লেখা যাচ্ছে এই দলিলটা আমি টাইটেল শুট অমুক নম্বর থেকে প্রাপ্ত হয়ে জমির মালিক হয়েছি। আবার ক্লেম করছে যে এই জমিটা নাকি আমরা কেস করে পেয়েছি, অর্থাৎ দুটো কেস হওয়া উচিত। এবং ওরা বারবার ইনজাংশন করছে সমস্ত এলার দাগের 3562, এই 64, 65, এই 4টে দাগের উপর ইনজাংশন নিয়ে এই জমিতে বানাচ্ছে। এই জমির যারা মালিক 4 বোন, অবিবাহিত, একজন ক্যান্সার পেশেন্ট, একজন হাঁটু অপারেশন, হাঁটতে পারে না, এবং তারা চাইছে জমিটা ওদেরকে বুঝে নিতে, মানে দখল নিতে, কিন্তু এরা নিতে দিচ্ছে। তার জন্য আমি বলেছি দেখুন, আর কাউন্সিল হিসাবে আমি আপনাদের সঙ্গে আছি, কারণ ন্যায় অন্যায়কে আমাকে জানতে হবে, সবাই জনগণকে চলতে হবে, জনগণের সামনেই তথ্য তুলে ধরতে হবে। এবং সিপিএমের আমলে যে জিনিসগুলো হয়েছে, জমি দখলগুলো হয়েছে, তার বিরুদ্ধেই আমি সোচ্চার হয়েছি। আমার নাম সুকেশ বিশ্বাস। যেটা বলছি, এটা যে জমিটি জারি হোক, যে পাক আইনত, এটা পুকুরই থাকবে, এটা দাবি এলাকার। শুনুন, এটা আরএস রেকর্ড যেটা বলছে, আরএস রেকর্ড বলছে এটা জমিটা আছে মানে ডাঙা, পুকুর পার, বাস্তু। আমি তো কি করে পুকুর করতে পারি? কিছুটা পুকুর আছে। পুকুর বলতে পুকুর আছে পেছনের জমি, অন্য দাগের জমি, অর্থাৎ 1372, 73, 74 পাতা করে পুকুর ছিল না। এটা আরএস রেকর্ড বলছে যে পুকুরের পরে ওই দাগটা, সেহেতু খানিকটা জমি আছে পুকুর পার, তারপরে খানিকটা জমি যে ডাঙা, তারপরে আছে বাস্তু। এই হচ্ছে ক্যারেক্টার আমি দেখেছি। কারণ আরএস রেকর্ড তো ভেঙে তো আমি পুকুর করতে পারি না, জমি কর্মসূচি করতে পারি না, আমি জোর করে পুকুর খুলে দেবো, হয় নাকি? এটা মগের মুলুক নাকি এটা?